যদি আমি আপনাকে বলি আপনার জীবনটা আগামী 7 দিনের মধ্যে 100% গ্যারান্টির সাথে পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা শুনে আপনার কি রকমের লাগবে? নিশ্চয়ই আপনার ভালোই লাগবে। তাহলে আজকের এই ভিডিওটি যদি আপনার শেষ পর্যন্ত দেখার ধৈর্য থাকে, তাহলে আপনি আগের থেকে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল এবং আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট অনুভব করবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি পাওয়ারফুল বিষয়ে কথা বলবো যা শুধুমাত্র আগামী 7 দিন পর্যন্ত ফলো করা হয়, তাহলে যে কোনো একটি দুর্বল মানুষ এন্ড কোনো কিছুর উপরে কম ফোকাস করতে পারা মানুষ তার নিজের লাইফকে 100% গ্যারান্টির সাথে পরিবর্তন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি আগামী 7 মিনিট এই ভিডিওটি দেখেন, তাহলে আগামী 50 বছরের জীবনকে সফল তৈরি করতে পারে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফোন এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। আপনি নিজেই একবার ভেবে দেখুন আজকালকার যুবক ছেলেরা কেন অনেক নষ্ট হয়ে যাচ্ছে। যুবকদের আজ পিছিয়ে পড়ার সবথেকে বড় কারণ কি? তাহলে সেটা এখন আপনার হাতেই আছে, অর্থাৎ আপনার হাতের ওই মোবাইল ফোন। আর যদি আপনার ফোনকে একবার নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ভিডিওতে বলা বাকি 4টা রুলসকে ফলো করাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনি একটা কথা বলুন, আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে আপনি আপনার হাতে কি ধরেন? আমি জানি আপনাদের মধ্যে 95% লোকের উত্তর হবে এই মোবাইল ফোন। আর যদি আমি আপনাকে এটা জিজ্ঞেস করি রাতে ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ আপনার হাতে কি থাকে, তাহলে এখানেও 90% লোক বলবে মোবাইল ফোন। সোশ্যাল মিডিয়াতে নোংরা রিলস ভিডিও দেখা, শুধুমাত্র ফোনের স্ক্রিনে স্ক্রল করতে করতে ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে দেওয়া, আর সকালে ঘুম থেকে দেরিতে ওঠা। আর এটাই আমাদের সবথেকে বড় শত্রু, যা আমাদের একটু একটু করে শেষ করে দিচ্ছে। আপনি হয়তো এখন পর্যন্ত বুঝতে পারছেন না, কিন্তু বিশ্বাস করুন আপনার হাতের ওই মোবাইলটাই আপনার জীবনটাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনার ফোনের এভারেজ স্ক্রিনটা একবার চেক করে দেখুন। যদি আপনার এভারেজ স্ক্রিন টাইমটা 2 ঘন্টার বেশি হয়, তাহলে বিলিভ করুন আপনার জীবনে আগামী সময়টা অনেক বেশি দুঃখ নিয়ে আসছে। কারণ অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে আপনার ব্রেনকে ড্যামেজ করে দেয়, কোনো কিছুর উপরে ফোকাস করার ক্ষমতাটা কম হয়ে যায়, আপনাকে ভুল কাজ করতে ফোর্স করে, আর ধীরে ধীরে আপনি ডিপ্রেশনের দিকে যেতে থাকেন। আপনার ঘুমের সমস্যা হওয়া শুরু হয়ে যায়। আর এই সবকিছুর পিছনে দায়ী হলো আপনার ওই মোবাইল ফোন। আজকের দিনে বেশিরভাগ মানুষের জীবন এই মোবাইল ভালো তৈরি করছে না, বরং এই মোবাইলটা তাদের জীবন আরো নষ্ট করে দিচ্ছে। যেই মানুষ এই মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করা শিখে গেছে, যেই মানুষটা চাইলেই মোবাইল ফোন ছাড়া থাকতে পারে, সে এই পৃথিবীর 90% মানুষের থেকে খুব সহজেই এগিয়ে যেতে পারবে। তাই আপনাকে আগামী 7 ডেজ পর্যন্ত নিজেকে মোবাইল ফোন থেকে দূরে রাখুন, তাহলে তারপর আপনি অনুভব করবেন আপনার ব্রেন আগের তুলনায় অনেক বেশি ফোকাস করতে পারছে, আপনার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ অনেক বেশি ইমপ্রুভ হওয়া শুরু হয়ে গেছে, আপনার ঘুম ভালো হচ্ছে, অন্য মানুষের সঙ্গে আপনার কনভারসেশনটা ভালো হচ্ছে, এছাড়াও আপনার মুড আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। নাম্বার 2, নো ফ্যাব। যদি আপনি সত্যি নিজেকে এবং নিজের জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে এটা সিরিয়াসলি নিতে হবে। বিজ্ঞান বলে মাস্টারবেশন খারাপ কিছু নয়, বাট বিজ্ঞান আমাদের এটাও বলে অতিরিক্ত মাস্টারবেশন আমাদের জন্য অনেক বিপজ্জনক। কিন্তু আপনার কি মনে হয়, এটা করা আপনার জন্য সঠিক নাকি এটা করা আপনার জন্য ভুল? এটা করার ফলে কি আপনার শরীর দুর্বল হয়ে যায়? এটা করার পর কি আপনার ব্রেনে ব্যাড ইফেক্ট পড়ে? এই প্রশ্নের উত্তর আমি দিলাম না, এটার উত্তর আপনি নিজেই কমেন্টে দিবেন। আপনি নিজেই একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন, যখন আপনি এই সবকিছু করেন তখন আপনি কি রকমের অনুভব করেন? এই সবকিছু করার পরে আপনার কি দুর্বল অনুভব হয়? আপনার পরে আফসোস হয়? আর যদি এই সবকিছু আপনার সঙ্গে হচ্ছে, তাহলে এটা আপনার ব্রেনের উপরে অনেক বেশি খারাপ প্রভাব ফেলছে। এটা আপনার ব্রেনের ফোকাস করার ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। আর এরপর আপনার পড়াশোনা করতেও ইচ্ছে করবে না, আর কোনো কাজ করতেও ইচ্ছে করবে না। আপনি ভিতর থেকে ধীরে ধীরে নষ্ট হতে থাকবেন। এইসব করার ফলে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক কম হয়ে যাবে। তাই আজ এখন থেকেই আপনাকে এইসব কিছু করাটা বন্ধ করতে হবে। আর আপনাকে আগামী 7 দিনের জন্য একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি আগামী 7 দিন পর্যন্ত এগুলো আমি করব না। তারপরে 7 দিন পর আপনি নিজেই এই ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন যে এটা সত্যি আনবিলিভেবল। কারণ এই 7 দিন পরে আপনার ভিতরে এমন একটা এনার্জি চলে আসবে, যেই এনার্জিটা আপনি আজ পর্যন্ত কোনোদিনই অনুভব করেননি। আপনি অনেক বেশি পজিটিভ অনুভব করবেন, অনেক বেশি মজবুত এবং শক্তিশালী ফিল করবেন। তাই আজ থেকেই আপনাকে এই সবকিছু করা বন্ধ করে দিতে হবে।
নাম্বার 3, স্টপ ওভারথিংকিং। যদি আপনি নরমালি কোনো বিষয় চিন্তা করেন তাহলে সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি কোনো একটা বিষয় নিয়ে প্রয়োজনের থেকে অতিরিক্ত চিন্তা করেন তাহলে সেটা আপনার জন্য একটা সমস্যা তৈরি করবে। তাই যদি কোনো একটা বিষয় নিয়ে আপনি সারাদিন চিন্তা করেন তাহলে আপনার ব্রেন অনেক বেশি ডিপ্রেসড এবং অনেক বেশি টায়ার্ড অনুভব করবে, যার কারণে আপনি আপনার কোনো কাজে সঠিকভাবে করতে পারবেন না। আপনার এনার্জি লেভেলটা অনেক কম হয়ে যাবে। তাই যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে ওভারথিংকিং করার অভ্যেসটাকে ত্যাগ করতে হবে। আজকের পরে যখনই আপনি দেখবেন আপনার ওভারথিংকিং হচ্ছে তখন আপনি 5 সেকেন্ড রুল ফলো করা শুরু করবেন। আর এই রুল অনুযায়ী আপনি আপনার ব্রেনের মধ্যে 5 4 3 2 1 কাউন্ট করা শুরু করবেন। আর এরপরে আপনি নিজেকে বলবেন ডোন্ট থিংক জাস্ট ডু। আর যতটা সম্ভব আপনি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন আর আপনার ওভারথিংকিং কে সেখানেই আটকে দিন। নাম্বার 4, এক্সারসাইজ। এক্সারসাইজ আপনার শরীরের জন্য কতটা উপকারী সেটা আপনাকে বলে বুঝাতে পারবো না। একজন ব্যক্তি যদি প্রতিদিন ড্রিঙ্ক করে এবং স্মোকিং করে এবং সে এক্সারসাইজও করে, আর একজন ব্যক্তি যিনি ড্রিঙ্কও করে না এবং স্মোকিংও করে না এন্ড সে এক্সারসাইজও করে না, তাহলে একটা সময় গিয়ে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির থেকেও সচল থাকবে, কারণ এক্সারসাইজ না করা ড্রিঙ্ক এবং স্মোকিং করার থেকেও ক্ষতিকর। তাই আজকে থেকে প্রতিদিন সকালে আপনি 30 থেকে 45 মিনিট এক্সারসাইজ করবেন। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে, আপনার শরীর সুস্থ এবং তরতাজা থাকবে। তাই আগামী 7 দিনের জন্য আপনি একটি চ্যালেঞ্জ নিন যে প্রতিদিন আমি 30 বা 45 মিনিট এক্সারসাইজ করব। নাম্বার 5 AM রুল। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যে 4টা বিষয়ে কথা বললাম এই সবকিছুকে ফলো করার জন্য আপনাকে প্রতিদিন সকাল 5টার সময় ঘুম থেকে উঠে যেতে হবে। আর যদি আপনি আগামী 7 দিন পর্যন্ত সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়েন আর নিজের উপরে ফোকাস করা শুরু করেন আর যে হ্যাবিটস গুলো আমি আপনাদের বললাম সেগুলোকে ফলো করা শুরু করেন, তাহলে এই 7 দিনেই আপনার জীবন অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। কারণ সকাল 5টার সময় আপনার মাইন্ড অনেক বেশি শার্প থাকে। এই সময় আপনি আপনার ব্রেনকে যেই বিষয়ের উপরে লাগানোর চেষ্টা করবেন, যেই কাজটা করার চেষ্টা করবেন, খুব সহজেই আপনার ব্রেন সেটার উপরে ফোকাস করা শুরু করে দিবে। তাই আজ থেকে আপনাকে সকাল 5টার সময় ঘুম থেকে ওঠা শুরু করতে হবে। আশা করি আজকের এই ভিডিওতে বলা এই 5টি রুলস আপনি ফলো করবেন। আর আপনি কি আগামী 7 দিনের জন্য এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছেন? তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক এবং চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।